এই মুহূর্তে আপনারা সকালবেলার খবরে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি তারেক রহমান এয়ারপোর্ট থেকে আসছেন 300 মিটার। আপনারা এখন দেখছেন এয়ারপোর্টের যে মুখের যে রুটটি, এই রুটে আমি দাঁড়িয়ে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর কিছুক্ষণের মাধ্যমে তারেক রহমান এয়ারপোর্টে নেমে এসে এই রুট দিয়ে সরাসরি 300 ফিট প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারেক রহমান দেশে আসা নিয়ে লক্ষ লক্ষ মানুষ, কোথায় কি লক্ষ কোটি মানুষের মতো মানুষের ভিড় জমে আছে বিভিন্ন জায়গায়, এয়ারপোর্ট, রাস্তায়, মানে সারা ঢাকা শহর আজকে এক কথায় অচল বলা যায়। প্রত্যেকটা সাইডে মানুষ তারেক রহমানকে স্বাগত জানার জন্য রাস্তার দুপাশে, রাস্তার মেডেলে লাইনে লাইনে দাঁড়িয়ে আসেন সাধারণ জনতা এবং দলীয় কর্মীরা। যারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে যেই ফ্লাইওভারটি আছে, এই ফ্লাইওভারটি একদম ফাঁকা। এই ফ্লাইওভারটি সম্পূর্ণ সিকিউরিটি দিয়ে এখানে রাখা হচ্ছে। জনাব দেশনায়ক তারেক রহমান আর কিছুক্ষণ মাধ্যমে এখান দিয়ে আসবেন। এই ফ্লাইওভার দিয়ে সোজা 300 ফিট যে স্টেজটি ওনার জন্য রেডি করেছেন, ওই স্টেজে গিয়ে উনি 10-15 মিনিট বক্তব্য দিয়ে তারপরে এখান থেকে চলে যাবেন সোজা ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটি, আমি যে সাইডে আছি এখানে নিরাপত্তা দিয়ে সম্পূর্ণ ফাঁকা করে রাখা হয়েছে। এই রাস্তা দিয়েই কিন্তু তারেক রহমান সরাসরি চলে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এয়ারপোর্টের যে রোডটি, 300 ফিট যাওয়ার পথেই যে রোডটি, এই রোডে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনিক কর্মীরা, প্রশাসনিক কর্মীরা, বিজিবি, সেনাবাহিনী। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এয়ারপোর্ট মুখী যে রোডটি রয়েছেন, সরাসরি জনাব তারেক রহমান সরাসরি এই ফ্লাইওভারটি দিয়ে 300 ফিট যাবেন। 300 ফিট গিয়ে স্টেজে 10-15 মিনিটের মতো উনি বক্তব্য দিবেন দেশ ও দেশবাসীর কাছে। তারপরে এখান থেকে সরাসরি চলে যাবেন ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য। আপনারা সরাসরি লাইভে দেখছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে এয়ারপোর্টটি রোডটি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা সরাসরি লাইভে দেখছেন জনাব তারেক রহমান এই মুহূর্তে চলে আসছেন। এই রাস্তা দিয়ে কিন্তু উনি আসবেন এয়ারপোর্ট থেকে। এই রাস্তা দিয়ে উনি সরাসরি 300